আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইনকিলাব মঞ্চের আবদুল্লাহ আল জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছে। তাকে কেন গুলি করা হয়েছে, কি অপরাধ তার? তার অপরাধ একটাই, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাইতে গিয়েছিল। শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার শুধু আবদুল্লাহ আল জাবের ভাই সে একা চায় না, পুরা বাংলাদেশের সমস্ত মুসলিম ভাই ও বোনেরা শহীদ শরীফ ওসমান হাদির বিচার চায়। তারা ভেবেছিল যে শহীদ ওসমান শরীফ হাদি ভাইকে হয়তোবা বাংলার মানুষ এক সময় ভুলে যাবে। অন্য অন্য ঘটনা যেভাবে ভুলে যায়, আমরা সেইভাবে বাংলার জনগণের হৃদয় থেকে শহীদ শরীফ ওসমান হাদিকেও ভুলিয়ে দিবে। কিন্তু না না না, এইভাবে গুলি যতই চলুক, যতই অত্যাচার, যতই নিপীড়ন আমাদেরকে করা হোক না কেন, আমরা অবশ্যই এই বাংলার মাটিতে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা করেই ছাড়ব ইনশাল্লাহ। তার কোনো অপরাধ ছিল না। সে সহ আরও বিভিন্ন ভাইদেরকে, শতাধিক ভাইদেরকে আহত করা হয়েছে। আবদুল্লাহ আল জাবের ভাইকে গুলি করা হয়েছে এবং আমার বোনদেরকে তাদেরকে হেনস্থা করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে মাঠে নামাই, এটাই কি আমাদের অপরাধ ছিল? এটাই কি আমাদের ভাইদের অপরাধ? এটা কখনো এই পুলিশ প্রশাসন থেকে আমরা আশা করি নাই। তারা কি ভুলে গিয়েছিল যে যখন বাংলার জনগণ যার যার স্থান থেকে, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, প্রতিটা রাস্তায়, প্রতিটা অলি গলিতে যখন বাংলার মানুষ মুক্তির চেতনা নিয়ে রাজপথে নেমে এসেছিল, তখন সমস্ত শক্তিকে পরাজিত করে জনগণের শক্তি সবচেয়ে বেশি ছিল। তারা কি এখনও ভুলে গিয়েছে যে একটা দলের গোলামি করে পা চেটে চেটে তাদের শেষ পরিণতি কি হয়েছিল? আজকেও যারা সেই ছাত্র জনতাকে লাশ বানিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল, লাকড়ির ন্যায় পোড়ানো হয়েছিল, তাদের বিচার কিন্তু বাংলার জমিনেই হয়েছে। তাদের সেই প্রভুরা তাদেরকে বাঁচাতে পারে নাই। কিন্তু আজ যারা এই ন্যায় বিচারের উদ্দেশ্যে মাঠে নেমেছে, তাদের উপর যারা বর্বরিত এইভাবে হামলা করেছে, তারাও হয়তোবা একদিন এই বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। সেজন্য ভুলে গেলে চলবে না আমাদেরকে। এখন আমরা বাংলার জনগণ কিভাবে আমাদের দাবি আদায় করে নিতে হয়, সকলের ভিতরে এই চেতনা এখন ভিতরে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। এই চেতনা সকলের ভিতরে লালন করে। সেজন্য আপনারা ভুলে যাবেন না যে হাসিনার পতনের পরে আপনাদের কি হয়েছিল। এখন আবার আপনারা কোন দিকে ঢলে পড়েছেন, কি শক্তিতে আপনারা এরকম শক্তি হয়ে উঠলো আপনাদের শরীরে, যে আপনারা যাদের কারণে আপনারা ক্ষমতায় এসেছেন, আবার তাদের কারণেই তাদেরকেই আবার গুলিবিদ্ধ করছেন। এটা কিসের আশঙ্কা, কিসের দিকে ইঙ্গিত দিচ্ছেন? এটা ভুলে যায়েন না যে বাংলার জনগণ, ছাত্র জনতা আবারও যদি মাঠে নামে, তাহলে আপনাদের ভয়াবহ পরিণতি হবে। সেজন্য বলবো, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আপনারা অতীতকে ভুলে যেয়েন না। অতীতকে নিজের ভিতরে লালন করেন। কেউ আপনাদেরকে আশ্রয় দেয় নাই। আপনারা কোনো দলের, কোনো সরকারের প্রতি ঢুলে পড়িয়েন না। আপনারা জনগণের বন্ধু হন। জনগণ আপনাদেরকে আশ্রয় দিবে, তাছাড়া কেউ আপনাদেরকে আশ্রয় দেবে না।